পছন্দের কমপ্যাক্ট পাউডারটি হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে কিংবা ব্যাগে ক্যারি করার সময় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যদি এমনটাই আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শুধুমাত্র একটি চামচের মাধ্যমে কিভাবে ভেঙে যাওয়া ফেস পাউডারকে নতুনের রূপ দেয় সেটা শেয়ার করব। কিছুদিন আগেও আমার সাথে এমন হয়েছে, ফেস পাউডার ভেঙে যাওয়ার পরে আমি ফেলে রাখতাম, ভাবতাম যে নষ্ট হয়ে গেছে। তখন আমি জানতাম না যে শুধুমাত্র একটা চামচের ব্যবহারে ভাঙা ফেস পাউডারকে একদম নতুনের রূপ দেওয়া যায় কিভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ডেইলি বাড়ি যাই দেখা যায় ফেস পাউডারটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভাঙা ফেস পাউডার ইউজ করলে স্কিনে ছোপ ছোপ দেখা যায়, আবার ভালোভাবে বসেও না। তো সেক্ষেত্রে প্রথমে আমি একটা নিয়ে নেব টিস্যু, তারপর স্টিলের একটা চামচ দিয়ে আমি ফেস পাউডারগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা খুব ভালোভাবে বসে যাবে। আর পরিষ্কার একটা বাটি নিয়ে সেখানে আমি সব ফেস পাউডারগুলো ঢেলে নিব। করতে হবে টিস্যু পেপারতে খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে, আর সব কিছু এখন রেডি। আমি জাস্ট এটা এখন এখানে কমপ্যাক্ট পাউডারটা ঢেলে নিব। আর ঢালার পরে এটা চামচ দিয়ে এখন সেট করতে হবে খুব সুন্দরভাবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, এত সুন্দর করে এটা ড্যাপ ড্যাপ করে এটা বসাতে হবে যাতে করে চামচের সাথে লেগে না উঠে আসে। এটা আঙুল দিয়েও করা যায়, বাট হচ্ছে আঙুলে উঠে আসে। আর এতেও আমার খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে একটা ভাঙা ফেস পাউডার কত সুন্দরভাবে নতুনের মতো রেডি হয়ে গেল। আগে যখন আমি জানতাম না তখন এর আগে আমি 2টা ফেস পাউডার নষ্ট করেছি, মানে ইউজ করিনি। আর ভেঙে যাওয়ার যন্ত্রণায় ফেস পাউডারও আমি কিনতাম না। আর এই কমপ্যাক্ট পাউডারগুলো কিন্তু খুব সহজেই সেটিং হয়ে যায়। এই সহজ প্রসেসটা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের একটু হলেও উপকারে এসেছে। ফেস পাউডার ভেঙে গেলে আর ফেলে দিতে হবে না বা নষ্ট হবে না। এরপরে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে উপরে তুলিটা রেখে আঙুল দিয়ে উপরে হালকা করে চাপ দিতে হবে যাতে করে কমপ্যাক্ট পাউডারটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায়। দেন একটা কটন বারের সাহায্যে চারপাশটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেব যাতে করে একদম নতুনের মতো দেখায়। আর এই হচ্ছে ফেস পাউডারটার ফাইনাল লুক। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।